أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين مجدد الحسن والحسين محبوب رب المشرقين والمغربين مولانا مولى الثقلين أبي القاسم المصطفى محمد اللهم صل على محمد وآل محمد آله الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين سيما بقية الله في الأرضين ورحمة الله على أعدائهم أجمعين في يومنا هذا إلى قيام يوم الدين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العلي العظيم اللهم صل على محمد وآل محمد আজকে দ্বিতীয় মুহররম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও তৌফিক দিয়েছেন। আমরা বার্ষে আজাদে উপবিষ্ট হয়েছি, সমবেত হয়েছি। আল্লাহ আমাদের এই উপস্থিতিকে কমপক্ষে কবুল করে নিন। ইলাহি আমিন। আয়াতটি তেলাওয়াত করেছি 61 নম্বর আয়াত সূরা সাদ তার আয়াত নম্বর 8। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, শত্রুরা ইউরিদুনা তারা চায় লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম তাদের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে বাঁচিয়ে রাখবেন এবং নূরকে পরিপূর্ণতা দানকারী একমাত্র আল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে। যদি আমরা সংজ্ঞা নূর কাকে বলে জানতে চাই, তাহলে স্বাভাবিকভাবেই সাধারণ অর্থে সাধারণ ভাষায় যেটা বলা হয়ে থাকে যে নূর এমন এক জিনিস যা অন্য জিনিসকে দেখতে সাহায্য করে। কিন্তু আসলে কি নূর তা অন্য একটি সংজ্ঞায় যেটা পরিপূর্ণতা, কারণ নূরের নূর দু প্রকার। একটি হচ্ছে নূরে জাহের বাহ্যিক নূর, একটা হচ্ছে নূরে বাতেন বা আভ্যন্তরীণ বা আত্মিক নূর। যদি আমি বলি যে নূরের সংজ্ঞা, যদি বলি যে নূর এমন এক জিনিস যা অন্য জিনিসকে দেখতে সাহায্য করে, তাহলে এটা বাহ্যিক দৃষ্টিতে যে নূর বলা হয় হয়তো সেদিক থেকে সংজ্ঞাটি পরিপূর্ণ। কিন্তু যখন নূরের দ্বিতীয় অর্থকে আমরা বোঝাতে যাব, যেটা আত্মিক নূর বা আভ্যন্তরীণ নূর, হয়তো এই সংজ্ঞা সেটাকে পরিপূর্ণতা দান করতে পারবে না। তখন নূরের এমন একটি সংজ্ঞা আমাদের বুঝতে হয় যেখানে কি আমরা দুটোকেই শামিল করতে পারি। তাহলে নূরের অর্থ যদি আমি করতে যাই, তাহলে বলতে হবে নূর যে নিজে স্বচ্ছ, আলোকিত এবং অন্যকেও আলোকিত করতে সাহায্য করে। যখনই আমি এই সংজ্ঞাটি আমার চক্ষুগোচর হয়, আমি দেখতে পাই, তখন আমার একটি কথা মনে পড়েছে যে যখন আহলে বায়তের কথা আসে, তখন সূরা আহজাবের 33 নম্বর আয়াত ইন্নামা ইউরিদুল্লাহ, সেখানে আহলে বায়তকে তাহের বলা হয়েছে। তো অনেক জিনিস অন্য জিনিসকে পাক করে,
যেমন পানীয়। আহলে বায়ত এমন একটি জিনিস যে নিজেও তাহের এবং অন্যকেও তাহের করতে সাহায্য করে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে পবিত্র কোরআনে নূর নিয়ে যে আলোচনা হয়েছে, কখনো কোরআনকে নূর বলা হয়েছে, আল্লাহর একটি নাম বা সিফাত হচ্ছে গিয়ে নূর, ইসলামকে নূর বলা হয়েছে, কখনো জ্ঞান বিবেক বা আকলকে নূর বলা হয়েছে। তাহলে সবকিছুকে নূর, আবার ইসলামকেও নূর বলা হয়েছে। কিন্তু এই আয়াতে যেখানে বলা হয়েছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, শত্রুরা চায় যে মুখে ফুৎকার দিয়ে ফু দিয়ে আল্লাহর নূরকে নিঃশেষ করে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরে, কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দানকারী। অর্থাৎ কাফেররা নূরকে নিঃশেষ করে দিতে চায়, কিন্তু তারা সক্ষম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যে ইচ্ছা পোষণ করেন বা যা চান, আল্লাহ রাব্বুল আলামিন সেই নূরকে পরিপূর্ণতা দান করিবেন। অবশ্যই এক সময় আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন মুতিম নূরে, একমাত্র আল্লাহ এই নূরকে পরিপূর্ণতা দান করেন। তাহলে এই নূর কোন নূর, এই জ্যোতি কোন জ্যোতি? যখন আমাদের সপ্তম ইমাম ইমাম মুসা কাযিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করা হয়েছে যে এই নূর বলতে কাকে বোঝানো হয়েছে, তিনি বলেন যে নূর অর্থ আহলে বায়ত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়তকে জনগণের হেদায়েতের জন্য পাঠানোর চিন্তা ভাবনা করেছেন, কিন্তু শত্রুরা রাসূল থেকে শুরু করে আহলে বায়তের প্রতিটি ব্যক্তির মুখোমুখি হয়ে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, অর্থাৎ মুখের ফুৎকার দিয়ে। এখানে মুখের ফুৎকার বলতে অনেকে মুফাসসিররা তাফসীর করেছেন, অর্থাৎ উল্টো পাল্টা কথা, অহেতুক কথা, অবমাননাকর কথাবার্তা দিয়ে রাসূলকে দমন করতে চেয়েছে, আহলে বায়তকে দমন করতে চেয়েছে, কিন্তু তারা সক্ষম হয়নি। কারণ যাকে যে নূর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন, সেই নূরকে, কারণ আমি যদি বলি যে এখানে লাইট জ্বলছে, এটাও এক ধরনের নূর। যদি এই নূরকে বলি, এই নূরও একটি তার সকেট রয়েছে, নাম্বার রয়েছে, ট্রান্সফরমার রয়েছে, সেখানে যত পাওয়ার সে দান করবে এই নূরও ততই পাওয়ার আপনাকে দেবে। যদি 220 থাকে তাহলে আপনি পাবেন 220, যদি কানেকশন 440 থেকে থাকে তাহলে সে কাজ করবে 440। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন নূর পাঠাচ্ছেন, এই নূরের শক্তি হচ্ছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি। এই নূর যেহেতু আল্লাহর সাথে কানেক্টেড, তাহলে বলতে হবে এই নূর যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন, যে মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন, যে কর্তৃত্ব, যে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন করবেন নূরের মাধ্যমে, সেই ক্ষমতা এই নূরের মধ্যেও ধারণ কি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বলেছেন আমাদের এই সপ্তম ইমাম আরেকবার বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এটা কখনকার কথা? কারণ আয়াত তো এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। তাহলে এই নূর ঠিক কোনটি? তিনি বলেছেন এই নূর বলতে আমাদের প্রথম ইমাম ইমাম আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব। তাহলে যে নূরকে পরিপূর্ণতা দিতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সে নূরগুলো কোনগুলো? বললেন আমাদের ইমামতের ধারা। অনেকে প্রশ্ন করে থাকে যে যদি ইমামতের ধারা 12টি হয়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মাযহাব নির্বিশেষে দু মাযহাবে শিয়া এবং আহলে সুন্নাতে সবাই একমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পরবর্তী মুসার মতো 12 জন জানাশীন হবেন, 12 জন নাকিব হবেন, 12 জন ইমাম হবেন, 12 জন খলিফা হবেন। মানে বিভিন্ন শব্দ ব্যবহার করে রাসূল বুঝিয়ে দিয়েছেন যে আমার নাকিব হবেন 12 জন,
আমার জানাসীন হবে 12 জন, আমার উত্তরাধিকারী হবে 12 জন, আমার ইমাম হবে 12 জন, অর্থাৎ না বোঝার কোনো অবকাশ নেই। এমনকি জালালউদ্দিন সুয়ুতী তার তারিখুল খোলাফাতে 12 জনের নামও উল্লেখ করেছে। কিন্তু আমরা যখন আহলে সুন্নাতের এখানে যাই তখন দেখি আমাবী বংশের খলিফা 38 জন, আব্বাসীদের 33 জন, কিন্তু তাদের খলিফা রাশিদুন 4 জন। আমরা 12 জন কোথাও দেখতে পাই না। এমনকি যখন তারা 12 জন নির্দিষ্ট করতে যায় হাদিস মোতাবেক, তখন 4 খলিফার পর, ইমাম হাসানের পর, মুআবিয়ার পর ইয়াজিদ খলিফা কিনা মতাদর্শ। তখন একদল বলে ইয়াজিদ আমাদের খলিফা, একজন বলে ইয়াজিদ আমাদের খলিফা নয়। তারপর বেশিরভাগ ক্ষেত্রে ইয়াজিদকে খলিফা বলে গ্রহণ করতে রাজি নয়, কারণ তার আকাম মুকাম যদি ধরে নেওয়া যায় ইয়াজিদ খলিফা, তার অর্থ হচ্ছে আমি সেই ইয়াজিদের মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইমামতের ধারা 12 জন। হয়তো অনেকে জিজ্ঞেস করবেন, যদি 12 জন ইমাম হন, রাসূল বললেন যে পৃথিবী ধ্বংস হতে বা নিঃশেষ হতে একদিনও যদি বাকি থাকবে, শেষ ইমাম অবশ্যই আগমন করবেন এবং থাকবেন। এবং বলেছিলেন যে এই 12 জন জানাশীন খলিফা সবাই হবেন কারা? সবাই হবেন কুরাইশ থেকে। যদি আমরা ইতিহাসের দিকে অবলোকন করি, দৃষ্টি নিক্ষেপ করি, তখন আমরা দেখতে পাবো যে রাসূল যখনই আহলে বাইতের কথাবার্তা বলতে গিয়েছেন, আপনার বাংলাদেশের কথা যদি আমি বলি, অনেক সময় দেখা যায় যে বিএনপি সরকার যখন থাকে তখন আওয়ামী লীগের মানে জনসেবা বা জনসমাবেশ করতে দেয় না, বা আওয়ামী লীগ থাকলে বিএনপি করতে দেয় না। ঠিক একই অবস্থায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের কোনো কথা বলতে যেতেন, কই হুল্লোড় শুরু হয়ে যেত। তখন তো মাইকের ব্যবস্থা ছিল না। তখন কি হতো? তখন একজন দাঁড়াতো সামনে, আরেকজন দাঁড়াতো তার আগে, আরেকজন দাঁড়াতো তার আগে। বক্তা যে কথাগুলো বলতো, সামনে ব্যক্তি সেই কথাগুলো আবার রিপিট করতো। পরবর্তী আরেকজন দাঁড়িয়ে রয়েছে, সে সেই কথাগুলো রিপিট করতো, যাতে শেষ পর্যন্ত সেই কথাগুলো পৌঁছে যায়। এভাবেই কথা ট্রান্সফারেশন হতো, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত পৌঁছে দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আহলে বাইতের কথা বলতে যেতেন, তখনই ওই হুল্লোড় শুরু হতো, যাতে করে রাসূল তার কথাগুলো বলতে না পারে। একবার নয়, দুইবার নয়, বারংবার রাসূলকে ডিস্টার্ব করা হয়েছিল। এই হাদিস যখন এসেছে তখনও বলা হয়েছে যে রাবী বলে যে আমি রাসূলকে বলতে শুনেছি যে আমার পর 12 জন জানাশীন এবং খলিফা হবে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে আমি শুনতে পাইনি। আমি আমার বাবার কাছে শুনেছি রাসূল কি বলেছেন। বাবা বলেছেন কুল্লুহুম মিন কুরাইশ, যে তাদের সব খলিফা হবেন কুরাইশ বংশ থেকে। ভাই আমার প্রশ্ন, আপনি হাদিসের সবগুলো শুনেছেন, ওই অংশগুলো কেন শুনতে পাননি? কেন শুনতে পাননি? তার তো অবস্থা এরকম ছিল যে শুনতে দেয়া হয়নি। যে কাজটা আজকেও মসজিদের মেম্বার থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের মুসলমান ভাইদেরকে বোঝানো হয় না, শোনানো হয় না, বলে দেওয়া হয় না। একজন আমাকে বলেছিল যে আপনাদের হাদিসগুলো পড়েন আমাদের বই থেকে, আমাদেরকে কেন, আমরা কেন জানি না? আমি তাকে বলেছিলাম আপনি জানেন না, এই জন্য যে আপনাকে জানানো হয় না। তাহলে কি আপনারা কি আমাদের খলিফাদের মানেন না? আমি বললাম আমি তো মানি। আমাকে জিজ্ঞেস করলো যে আপনি, আমাকে জানে সে আমি একজন মাওলানা এবং স্কলারি গানে লেখাপড়া করেছি, জানে আমার ফ্রেন্ড, আমার বন্ধু। ঠিক আছে, আপনি কি মানেন? আমি মানি। চার খলিফাকে মানেন? অবশ্যই মানি। আবু বকর নাম নিয়ে এসে বললো এই 4 জনকে খলিফা হিসেবে মানেন? অবশ্যই মানি। আপনি না শিয়া? অবশ্যই শিয়া। আপনাদের প্রথম ইমাম না ইমাম আলী? অবশ্যই ইমাম আলী। তাহলে যদি প্রথম ইমাম ইমাম আলী না, তাহলে আপনি মানেন কিভাবে 4 খলিফাকে? কেন? দেখেন, আপনার এবং আমার মানার উপরে পার্থক্য রয়েছে। আপনি বলেছেন 4 খলিফাকে মানেন কি না, আমি বললাম মানি। আপনাদের 4 খলিফা আল্লাহ নির্দিষ্ট নন, আপনাদের 4 খলিফা আপনাদের নির্দিষ্ট খলিফাতুল মুসলিমিন। আমরাও বলি যে আপনাদের নির্ধারণকৃত 4 খলিফা, আমিও বলি আপনাদের নির্ধারণকৃত 4 খলিফা। আল্লাহ নির্ধারিত না, এটা মানি না। কিন্তু আপনারা বলেন যে আপনাদের 4 খলিফা আপনারা নির্ধারণ করেছেন, আমি মানি। আপনারা বানিয়েছেন, কেন মানবো না? আপনার সংগঠনের হেডকে, প্রধান যদি আপনি বানিয়ে থাকেন, তাহলে কে মানবে? আমি মানি। 10 জন মানে এখানে এই ইমামবাড়ি, এখানে ইলেকশন হয়েছে বা সিলেকশন হয়েছে, একজন সভাপতি রয়েছে, একজন সেক্রেটারি রয়েছে, একজন কোষাধ্যক্ষ রয়েছে। এখন আপনি এই সব ট্রাস্টে থাকেন বা না থাকেন, যখনই আপনাকে বলা হবে অমুক ব্যক্তি সভাপতি, মানবেন কি মানবেন না?
অবশ্যই মানবো। এখন আপনারা আপনাদের ধর্মের জন্য, দ্বীনের জন্য আপনারা খলিফা নির্ধারণ করেছেন, আপনারা যেহেতু মানেন আমিও মানি, কিন্তু আমার খলিফা হিসেবে আমি, কারণ আমার খলিফা আল্লাহ নির্ধারিত, নূরা মিনাল্লাহ ওয়া আনজালনা নূরে, মানে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলে এবং তার রাসূলের উপর, ওয়া নূরাল্লাযী আনজালনা, এবং সেই নূরের প্রতি ঈমান আনো যেটা আমি নাযিল করেছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। অনেকে জিজ্ঞেস করে খলিফা যদি 12 জন হয় তাহলে কি লাভ? 12তম ইমাম আমাদের পর্দার আড়ালে বসে রয়েছেন, আমাদেরকে হেদায়েত করবেন কিভাবে? আমি বলি সূর্য অনেক সময় মেঘের আড়ালে চলে যায়, আপনারা কি সূর্যরশ্মি পান না? সূর্য কি তার কাজ করে না? অবশ্যই করে। আমাদের ইমামও পর্দার আড়ালে চলে গিয়েও আমাদেরকে হেদায়েত করে। বলে তাহলে পর্দার আড়ালে গেলে কেন? আমি বলে একটু উদাহরণ দিই আপনাকে। মানে আপনাদের গলিতে, আপনাদের রাস্তায় সরকার এসে লাইট পোস্ট, লাইটে লাগিয়ে দিয়ে যায়, সেখানে লাইট লাগায়, একটা ডুম লাগায়, একটি বাল্ব লাগায়, লাগিয়ে দিয়ে চলে যায়। আপনাদের এখানে ছেলেপেলেরা খুব ভদ্র ছেলেপেলে ইট মেরে মেরে সেই লাম্পগুলো ভেঙে ফেলে দেয়। খুব যখন সরকার বা কর্পোরেশন সেই ডুম বা বাল্ব লাগিয়ে দিয়ে যায়, ছেলেপেলেরা ডুম ইট মেরে ভেঙে ফেলে, আপনি কি করবেন? বা সরকার কি করবে? কর্পোরেশন কি করবে? আরেকটি বাল্ব লাগাবে, তাই তো? আরেকটি লাগাবে, তৃতীয়টা ভেঙে দিলে কি করবে? তৃতীয়টা লাগাবে, তারপর চতুর্থটা লাগাবে। একবার এই কর্পোরেশন এসে বলবে যে ভাই তোমরা ভালো হবে না, তোমাদের এখানে আর লাগানো যাবে না। তো আমাদের ইমামের অবস্থা এরকম, ইমামদের সাথে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এরকম অহেতুক কথাবার্তা দিয়ে আঘাত করে, বেইজ্জতি করে, অসম্মান করে, এমন ভাবে বিষ খাইয়ে তাকে একটার পর একটাকে যখন হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের সামর্থ্য নেই যে তোমরা ইমামের ছায়া তলে থাকবে, এই ইমামকে পর্দার আড়ালে নিয়ে যাও। তাই আজকে আমাদের জন্য আমাদের ইমাম পর্দার আড়ালে রয়েছে। তার অর্থ এই নয় যে আমাদেরকে হেদায়েত করছেন না বা করবেন না। যদি ইমাম হেদায়েত না করতেন, না করবেন, তাহলে আজকে এখানে আমরা উপস্থিত থাকতাম না। ইতিহাসে আহলে বাইতের অনুসারীদের দলে দলে, বংশে বংশে হত্যা করা হয়েছে, জীবিতভাবে দেয়ালে বন্ধ করে দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে। কিন্তু কোথায়? আজকেও তো ইয়া হোসেনের শব্দ আমরা চাঁদ ওঠার সাথে সাথে আমরা শুনি। এমনকি মাঝে মধ্যে রাস্তায় চলা রিক্সাতেও ইয়া হোসেনের আওয়াজ শোনা যায়। আলহামদুলিল্লাহ, আজকে তো অনলাইনের যুগ, অনেক কথা যা আমরা ইমাম বাড়ি থেকে, মেম্বার থেকে বলতাম কারো কানে যেত না, আজকে আমাদের অনেকেই যে আমাদের মাযহাবের না, কিন্তু সত্য কথাগুলো বলে যাচ্ছে এবং বলছে যে যেগুলো শিয়াদের বইতে নেই আমাদের বইতে লুকানো ছিল। আমি বলবো লুকানো ছিল, বইতে যখন ছিল লুকানো ছিল না, বরঞ্চ তোমাদের কাছ থেকে লুকানো হয়েছিল। আজকে অনলাইনে যুগ, একটু সার্চ দিলেই অনেক কিছু বেরিয়ে আসে। আল্লাহ মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে এই ইমামত ধারাকে আবার বলে যে ভাই ইমামত ধারা কখন থেকে শুরু হয়েছে? আমি বলবো ভাই নূর তো আল্লাহ যেহেতু নূর, রাসূল নূর, আহলে বাইত নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, কালকে আমি বলেছি যে ফিলোসফি অফ টাইমের উপরে, যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নূরকে সৃষ্টি করেছেন, তারপর রাসূলের নূর থেকে আলী এবং ফাতেমা, তারপর বারজন। তাহলে নূর থেকে যদি নূর চলে আসে তাহলে আমাদের ইত্তেবা করতে অসুবিধা কোথায়? কারণ এই নূর আল্লাহ। এখন প্রশ্ন আসে যে এরা শিক্ষিত না অশিক্ষিত? কারা এদেরকে শিক্ষা দান করেছে? যেমন আমরা রাসূলের ব্যাপারে বলে থাকে যে রাসূল অজ্ঞ, অশিক্ষিত, উম্মি, তাই বলে না? বলে নেই কিছুক্ষণের জন্য যে আমাদের রাসূল নাউযুবিল্লাহ অজ্ঞ ছিলেন, লেখাপড়া জানতেন না। আপনাকে আমি বলি, কোন শিশু, কোন বাচ্চা, কোন ব্যক্তি যদি অজ্ঞ থাকে, অশিক্ষিত থাকে, তার হাতে কোন ভার্সিটির বই আপনি দেবেন যে পড়ে শোনা অন্যজনকে? তাকে কোন ভার্সিটির টিচার বানাবেন? ভার্সিটি কি? আপনি বলেন মাওলানা সাহেব আপনি ভার্সিটির কথা বলছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা
মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ। আপনি একজন ব্যক্তি, একজন বিশ্ববিদ্যালয়ের বই আপনি একজন অজ্ঞ ব্যক্তিকে দিতে রাজি নন যে সে তা পড়ে শোনাবে। আপনি বলেন যে বিশ্ববিদ্যালয়ের বই তো দূরের কথা, আমি যে একটা প্রাইমারি স্কুলে তাকে পড়াতে দেবো না, কারণ সে অজ্ঞ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বেওয়াকুফ নাউযুবিল্লাহ ছিল যে কোরআনের মতো একটা বই যে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে, হেদায়েত করবে, অজ্ঞ রাসূলের হাতে দিয়ে দেবে? তা একবার না দুবার নাযিল করেছে, একবার পক্ষে আরেকবার স্টেপ বাই স্টেপ। তাহলে বুঝতে হবে যে কোরআনের বিপরীতে একটি শব্দ কেউ নিয়ে আসলে কোরআনের চ্যালেঞ্জ যে আমার মতো একটি সূরা বা আয়াত, একটি শব্দ কেউ বলে দিতে পারবে না, এনে দিতে পারবে না। কারণ যে কোরআন এইভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তাহলে বুঝতে হবে যে রাসূল কোরআনকে ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, রাসূলকে যে কোরআনকে পড়বে এবং পড়ে শোনাবে, যদি সে অজ্ঞ থাকে পড়বে কোত্থেকে বা পড়াবে কোত্থেকে? তাহলে যদি যারা মনে করে যে রাসূল অজ্ঞ, তাহলে বলতে হবে তোমাদের ধর্ম অজ্ঞতায় ভরা। যদি অজ্ঞতায় ভরা না থাকতো, আমি একটি কথা বারবার বলি, রাসূল নামাজ পড়েছিলেন না পড়েননি? করতেন কি করতেন না রাসূল? করতেন। রাসূল বলেছিলেন একটি দিন একটি ধর্ম নাজাত প্রাপ্ত, তাই না? ৭৩ এর মধ্যে একটি নাজাত প্রাপ্ত আর ৭২টি জাহান্নাম। এখন প্রশ্ন, রাসূল নামাজ পড়তেন তো? করতেন। একরকম করতেন না অনেক রকম করতেন? হাদিসে রয়েছে দু হাত বুকের উপরে বাঁধতে হবে নামাজে। হাদিসে রয়েছে দু হাত নাভির উপরে বাঁধতে হবে। হাদিসে রয়েছে দু হাত নাভির নিচে বাঁধতে হবে। হাদিসে রয়েছে ডান হাত বাম হাতের উপরে রাখতে হবে। বা সবই তো আপনাদের হাদিস। এখন আমাকে বলুন তো কোন হাদিসটি ঠিক? একটি তো ঠিক হবে। তাহলে আমার প্রশ্ন যে রাসূল কোন ধরনের নামাজ পড়েছেন? একবার পেটের উপর রেখেছিলেন, একবার বুকের উপর, একবার নাভির নিচে, এভাবে নামাজ পড়েছিলেন। দ্যাট মিন্স বলতে হয় যে আসলে মুসলমানরা রাসূলকে অবলোকনই করেনি, দেখেনি যে রাসূল নামাজ পড়ছেন কিভাবে। যদি রাসূলকে দেখে থাকতো তাহলে বলতে হতো না যে এভাবে হাজার ধরনের নামাজ। তো আজকে মুসলমানদের মধ্যে হাজার ধরনের নামাজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে দেব, শিয়া মাযহাব সারা বিশ্বে যেখানেই রয়েছে গিয়ে দেখিয়ে দাও যে কয় ধরনের নামাজ শিয়ারা পড়ে। এক ধরনের নামাজ পড়ে, যেখানে সেখানে শিয়ারা দেয়, কিন্তু মুসলমানরা হাজার ধরনের নামাজ পড়ে। কেন? তারা জানি না। কিন্তু একটি কথা, কমন একটি কথা রয়েছে প্রত্যেকটি মাযহাবে, যে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া যায়, সবাই বলে। কিন্তু পার্থক্য কোথায়? বলে যে হাত বেঁধে নামাজ পড়া, বুকে হোক পেটে হোক যেখানে হোক, হাত বেঁধে নামাজ পড়া হচ্ছে গিয়ে সুন্নাত বা মুস্তাহাব। কথা, যদি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া জায়েজ হয়, আমি সারা পৃথিবীতে মালিকি ছাড়া কাউকে দেখি না যে তার কেউ হাত ছেড়ে নামাজ পড়ে। কেন? একবার আপনি পড়ে তো দেখতে পারেন, হাত 6 মিনিটের পড়া। কিন্তু না, আপনি যান টুঙ্গি বিশ্ব ইজতেমায়, একবার গিয়ে ওখানে হাত ছেড়ে নামাজ পড়ে দেখেন, পাশের লোক আপনার হাত বেঁধে না দেয়, দেখবেন হাত ছেড়ে নামাজ পড়লে পাশের লোক হাত ধরে বেঁধে দেয়। কেন ভাই হাত বাঁধতে হবে? কেন? খুলে পড়া তো যায় না, হাত বাঁধতে হবে। আসলে এটা শিয়া বিরোধী পরিকল্পনা। একটি কথা বলে আমি মাসালে দেখি যাবো। আর হেবে বায়াতকে নিজের স্থানে যাতে না আসতে পারে, রাসূলের উপস্থিতিতে একদল যারা মুনাফিকের বলেছিল, যে রাসূল বলেছিলেন যে কিছু মুনাফিকের নাম আছে, তখন একজন করে এসে বলতো আমার নাম কি লিস্টে রয়েছে? তো এখন কথা, আমার এই মোবাইল যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, আমি যদি বলি আমার এই মোবাইলটি হারিয়ে গেছে, কার কাছে আছে, আমি খোঁজ নেব, তাহলে যারা নেয়নি তারা তো চুপ বসে থাকবে। আমি তো নেই ভাই, ভয় পাবে কি? যার কাছে রয়েছে। এখন রাসূল যখন বলেছেন যে মুনাফিকের লিস্ট দিয়েছি, এখন অন্য কেউ কিছু বলছে না, একজন দুইজন বলছে আমার নাম কি রয়েছে, আমার নাম কি রয়েছে, তার অর্থ কি দাঁড়ায়? সেও মুনাফিক ছিল। এই যে মুনাফিক দল প্রায় 12 জন থেকে 18 জন দল রাসূলের উপস্থিতিতে গাদিরে ঘুমের পরে যখন রাসূল পরিচয় করিয়ে দিন যে আমার পরবর্তী জানাশীন খলিফা কে, বাক্যের ঘটনাও ঘটে গিয়েছে, তখন 12 থেকে 18 জন ইতিহাসে রয়েছে, 12 থেকে 18 জন চুক্তিবদ্ধে আবদ্ধ হয়। চুক্তি করে
যে রাসূলের মৃত্যুর পর যেন আহলে বাইত থেকে, রাসূলের ঘরানা থেকে এক ব্যক্তিও রাসূলের জানাশীন হতে না পারে। রিসালাত ওদিকে গিয়েছে, খেলাফত এবং ইমামতকে যেতে দেয়া যাবে না। এই যে চুক্তিপত্রে আবদ্ধ হয়েছিল, এই চুক্তিপত্রের নাম কি ছিল? সাহিবায়ে মালউনা, মালউনা অর্থাৎ লানতপ্রাপ্তকারী। অর্থাৎ পরবর্তীতে এটার উপরে লানত করা হয়েছিল, এই জন্য এই সাহিবা হয়ে গিয়েছিল সাহিবায়ে মালউনা। সাহিবায়ে মালউনা বলে সার্চ দিলে আপনি পাবেন ইন্টারনেটে। 12 থেকে 18 জন কারা ছিল? মুসলমান। তো কেন মুসলমান হয়ে রাসূলের বিরুদ্ধে, রাসূলের ঘরানার বিরুদ্ধে উপবিষ্ট হয়? তার অর্থই দাঁড়ায় তারা আসলে রাসূলের শত্রু নয়, আহলে বাইতের শত্রু নয়। অনেকেই বলে আলীর শত্রু, আলীর সাথে শত্রুতা করে। আসলে আলীর শত্রু নয় কে? কেউ ছিল না, আজকেও নেই। শিয়ার আলীকে অনুসরণ করে এই বলে শিয়াদের শত্রু না, বরঞ্চ তারা ছিল রাসূলের শত্রু। এবং রাসূলকে কেন্দ্র করে মনে করেন যে আপনার সাথে যদি আমার শত্রুতা হয়, আপনি কি করবেন? আমার সাথে শত্রুতা হলে আমার অফিসে যাবেন না, আমার ঘরে যাবেন না, আমার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবেন না, আমার যে বন্ধু হয়তো তার সাথে সম্পর্ক রাখবেন না, যার যার সাথে আমার সম্পর্ক তার সাথে আপনি হয়তো সম্পর্ক রাখবেন। এই জিনিসটা হয়েছিল রাসূলের যুগে। রাসূলের সাথে শত্রুতার কারণে খাদিজার সাথে শত্রুতা। খাদিজা সালাওয়াতুল্লাহি আলাইহা তার যত গুণগান ছিল সবকিছু নিয়ে যাওয়া হলো অন্য স্ত্রীদের কাছে। রাসূলকে লালন পালন কে করেছেন? আবু তালেব। আবু তালেবের যত গুণগান সবকিছু নিয়ে যাওয়া হয় অন্যদের কাছে। আবু তালেবকে বানিয়ে দেওয়া হয় কাফের। আবু তালেবই যদি কাফের হয়, রাসূলের বিয়ে কে করে? আবু তালেবই যদি কাফের হয়, রাসূলকে লালন পালন কে করে? তাহলে তোমাদের রাসূল নাউযুবিল্লাহ কাফেরের মাধ্যমে লালন পালন কি? তো ভাই কাফেরের ঘরে যে একটি হাদিস আমি ক্ষমা চাইবো, একটি হাদিস যে প্রত্যেকটি শিশু যখন জন্মগ্রহণ করে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফাতরাতিল ইসলাম, প্রত্যেকটি শিশু ফাতরাতে ইসলামে জন্মগ্রহণ করে। পরবর্তীতে হিন্দু ঘরে থাকলে সে লালন পালন হয়ে হিন্দু হয়, মুসলমানের বাড়িতে থাকলে মুসলমান হয়, খ্রিস্টানের এখানে থাকলে খ্রিস্টান, ইহুদিদের এখানে খ্রিস্টান। তাহলে আমার কথা, রাসূল যদি আবু তালেব কাফের ঘরে যদি মেনে নেয়, কাফের ঘরে লালন পালন হয়ে বয়প্রাপ্ত হয়, তাহলে রাসূলের মধ্যে তো কুফরিয়াত থাকবে। তাহলে কি সেই কুফরিয়াতগুলো তোমাদের মধ্যে ঢুকেছে? কথা অনেক, একদিনে শেষ করা যাবে না। শত্রুতা রাসূল থেকে, তাই রাসূলের আশেপাশের সব জিনিসকে খারাপ করা হয়েছে। রাসূলের একমাত্র ভাই এবং জানাকে আলীকেও খারাপ পদ দেওয়া হয়নি, চুক্তিবদ্ধ কারণে পদ দেওয়া হয়নি। যখন আলীকে পদ দেওয়া হয়নি, রাসূলের ওয়াসিয়াত এলানের ঘোষণার পর, কিন্তু যখন প্রথম খলিফার মৃত্যুবরণের সময় আসে, লেখো, রাসূল যখন বলেছিলেন লেখার জন্য আমাকে তো হাত কলম দাও, তখন দেয়া হয়নি। কিন্তু প্রথম খলিফা যখন বলছেন লেখো বলে লিখিয়ে লিখিয়ে অজ্ঞান হয়ে যায়, পরবর্তী যখন জ্ঞান ফিরে লিখেছো, হ্যাঁ লিখি যে আপনার পর অমুক খলিফা হবে। কিভাবে জানলো? চুক্তিপত্র। এই যে চুক্তিপত্র আমি বলেছি, এই চুক্তিপত্রের লিপিবদ্ধ ছিল একের পর এক কে কে খলিফা হবে। যদি না লেখা থাকতো কিভাবে জানতো যে প্রথমের পর দ্বিতীয় কে হবে? হ্যাঁ হ্যাঁ, মহানবীর উপরে অত্যাচার নিপীড়ন যারা করেছিল তাদেরকে আমরা বাহ্যিক দৃষ্টিতে মুনাফিক বলি। আসলে কি মুনাফিক বলে আল্লাহর কাছে কিছু হয়েছে? ইয়ালামু মা ফিস সুদূর, সে আপনার অন্তরের খবর রাখে। যে আপনার অন্তরের খবর রাখে সে জানে না এই কাফের নামে মুমিন। তাহলে মুনাফিক শব্দটি হচ্ছে কি আমার আপনার জন্য, আমরা চেহারা দেখে বলতে পারি না যে কে মুমিন কি কাফের। কিন্তু আল্লাহর কাছে দুটি কথা, হয় মুমিন না হয় কাফের। হাদায়নাহু সাবিল, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। দুটি, হয় মুমিনদের পথ অথবা কাফেরদের পথ। দ্বিতীয় মুহররম চলে এসেছে। এজিদের পত্র প্রেরণ করার পর ওয়ালিদ যখন ইমাম হোসেনকে ডেকে পাঠিয়েছিল যে এজিদ বাইআত চায়, তখন আমাদের ইমাম
মদিনা ছাড়তে বাধ্য। যখন মদিনা ছেড়ে মক্কাতে গিয়েছিলেন, কয়েকটা কারণ ছিল মক্কাতে যাওয়ার। যেহেতু মারিয়ার মৃত্যুর খবর ততক্ষণে মক্কায় পৌঁছায়নি, যার কারণে মক্কা যেহেতু আমন আমানের স্থান, সেই কারণে ইমাম হোসেন আলাইহিস সালাম মক্কায় গিয়েছিলেন যাতে নিজের কথাগুলো প্রচার করতে সুবিধা হয়। কিন্তু সেখানেও শান্তিতে থাকতে দেয়। ইমাম হোসেনকে মক্কা থেকে হজ সম্পূর্ণ না করে চলে আসতে হবে। দ্বিতীয় মহরমে যখন ইমাম হোসেনের কারওয়ান কাফেলা যখন কারবালার প্রান্তরে প্রবেশ করে, তখন ইমাম হোসেনের ঘোড়া এগিয়ে যেতে চায় না। ইমাম হোসেন আলাইহিস সালাম ঘোড়াকে থাকিয়ে নিয়ে যেতে চান, কিন্তু ঘোড়া এক জায়গায় দাঁড়িয়ে থাকে, থেমে যায়। তখন আসহাবদের সঙ্গীদেরকে বলেন, ঘোড়া পাল্টাও। একের পর এক 7টি ঘোড়া পাল্টানো হলো, কিন্তু ইমাম হোসেনের ঘোড়া এগিয়ে যায় না। তখন ইমাম ডেকে বলেন যে দেখো, জিজ্ঞেস করো এই অঞ্চলের এই মরুভূমির নাম কি রয়েছে। সঙ্গী সাথীরা যায়, এসে বলে যে মাওলা এই জায়গার নাম, এই ভূমির নাম রাজেরিয়া। মাওলা বলেন যে আমার জিজ্ঞেস করো। একজন এসে বলে শাতুল ফুরাত এই জায়গার নাম, আরেকজন এসে বলে নাইনাওয়া। সবাই জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করতেন, কান্না করতেন। কারবালার নাম শুনলে আসহাবদের ইমামদের চোখে অশ্রু চলে আসতো। ইমামের মাতা হযরত যাহরা সাল্লাল্লাহু আলাইহা ইমাম হোসেনের মুক্তার মাতার নাম শুনে কেঁদে ফেলতেন। ইমাম হাসান আলাইহিস সালাম কারবালার নাম শুনলে কেঁদে ফেলতেন। যাই কেউ কারবালার শব্দটি ইমাম হোসেনের সামনে উচ্চারণ করতে চাচ্ছে না, কিন্তু হায় নিরুপায় হয়ে ইমামের সামনে এসে বলছেন, হায় ইমাম, এই মরুভূমির আরেকটি নাম রয়েছে, সেটি হলো কারবালা। ইমাম বললেন, হ্যাঁ আমি আমার মন্দিরগাহে পৌঁছে গিয়েছি। এখানেই খেরাম লাগাও, এখানেই তাবু লাগাও, আমরা এখানেই অবস্থান করব। আল্লাহ তাআলার মুকররম সবাই যায় যে পানি ধারে শাতুল ফুরাতের কিনারায় নিজের খেয়ামকে, নিজের খেমাগুলোকে, তাবুগুলোকে খুঁটি বাঁধবে। কিন্তু হায়, সৈন্য বাহিনী এগিয়ে এসে, এজিদ বাহিনী এগিয়ে এসে বলে এখানে লাগাতে দেবো না। হযরত আব্বাস এগিয়ে যায়, কার সাহস যে আমাদেরকে এখানে লাগাতে দেবে না। ইমাম বলেন, আব্বাস এখন সময় আসেনি যুদ্ধ করার, তাদেরও পানির প্রয়োজন রয়েছে, তোমরা সরিয়ে দাও। খেমাকে সরিয়ে নেওয়া হয়। আল্লাহ তাআলা দিন একবার জনাবে ইসরাইল এগিয়ে এসে ইমাম হোসেনকে বলেন, ভাইয়া হোসেন সন্ধ্যা ঘুরিয়ে এসেছে, আমরা কোথায় নেমেছি? ছোট্ট শিশুরা ঘাবড়াচ্ছে, কান্না করছে, এটি কোন জায়গায় চলে এসেছি? সন্ধ্যা থেকে ঘনিয়ে আসছে, এক মহিলার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। একটু কান লাগিয়ে শোনো, সেটা মনে হচ্ছে কোন মা তার সন্তানের জন্য কান্না করছে। ইমাম বললেন যে হ্যাঁ বোন জায়গা, তুমি কি জানো না যে কান্না করছে সে আমাদের দুঃখী মা ফাতেমা, যে মদিনা থেকে আমাদের সাথে সাথে এখান পর্যন্ত চলে এসেছে। আমি বলবো, জনাবে সাইয়্যিদা, আরে আপনি তো কারবালা পর্যন্ত চলে এসেছে। আরে জানাবে যায়েদ, আপনি নিজের চোখে ইমাম হোসেনকে হত্যা করতে দেখবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইবাদত বন্দেগী কবুল করে নাও। আমাদের এই ছোটখাটো আযাদারিকে তুমি ইবাদতে শামিল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের মতো করে আঞ্জাম দিয়েছি, তুমি তোমার মতো করে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতের চেয়ে, আমাদের সওয়াবের চেয়ে আমাদের পাপ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো দয়াশীল, তোমার দয়ার মাধ্যমে আমাদের এই পাপগুলোকে তুমি মুছে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোজা পথে পরিচালিত করো, আমাদের ঈমানের আগুনকে ত্বরান্বিত করো, আমাদেরকে তার আওয়ান ও আনসারে শামিল করে নাও। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।